मेरे इश्कों का सफीना आग से देखा दे मुझे मक्का मदीना बोलो आग से देखा दे मुझे मक्का मदीना ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने मक्का ही में एक काबा बनाया उस काबा का काबा तेरे मेरे कदम मदीना वो लोग को कहलाते हैं सर तेरे गली के उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो रब्बुल आलमीन हमें गुनाहगार चुरी माথায় নিয়ে মুসাফির হালাতে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ তাআলা জানি না কোন জীবন জনি আমার মত বসে বাবা হারায়া হাত বাড়াইছে ও যুবক ভাইরা যে বাবা জানতে জয় কত মাসকে গেলাম আমার বাড়ি গেলা এমন আপা যেন তোমার হাই যুবক কেমনে দোকানের সামনে দাঁড়াই রইলাম আসো বাবা তাড়াতাড়ি আসো আল্লাহ যুবকদেরকে আসার তৌফিক দান করে দাও আমার মা বোনদেরকে বয়ান শোনার তৌফিক দান করে দাও আজকের মাহফিলকে কবুল করে নাও আমাদের মরহুম শায়েখ আল্লাহ মরহুম বদরুর রহমান সাহেব হুজুরের কবর বাংলা কাশওয়া হযরতের কবর জান্নাতের মাকাম বানায় দাও জান্নাতের সাথে যোগাযোগ করে দাও আমার ছেলে মেয়েদেরকে কবুল করো বিবি বাচ্চাদের সবাইকে কবুল করো এলাকার রহমত নাযিল করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুআজ্জাজ মুহতারাম বেরাদান ইসলাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহু আকবার মাওলানা আনসার আহমদ সাহেব আজকের প্রধান অতিথি খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক ওয়াকাটা সহ দুর্দান্ত থেকে আগত উলামায়ে কিরাম আইম্মায়ে আযম খুতাবায়ে কিরাম আজিজ তলাবা মুরব্বী বাবাজিরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আমরা আসছি না আল্লাহ আনছে জবান খুলে আল্লাহ আনছে জবানটা এখন বন্ধ রাখতে হবে কথা বন্ধ রাখতে হবে এখন সবাই কথা বলে অনেক মানুষ হয়ে গেছেন আস্তে আস্তে বলে অনেক লম্বা আওয়াজ হয়ে যায় এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি আল্লাহ যে আনছে বলি আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি সূরাতুল আনফাল থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ পাক তৌফিক দান করলে কিছু কথা বলবো আল্লাহ তৌফিক দেখ সকলে বলি আমিন আল্লাহ দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে চলে যেতে হবে আর দুনিয়াতে আসার সিরিয়াল আছে কবরে যাওয়ার কথা বলেন কবরে যাওয়ার সিরিয়াল নাই কবরে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য খেয়াল রাখতে হবে যে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই বাবার আগে ছেলে মারা যায় না বাবার আগে ছেলে মারা যায় দাদার আগে নাতি মারা যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় কিনা বোঝা গেল সিরিয়াল ঠিক নাই সিরিয়াল ঠিক নাই আল্লাহ আমাদের সিরিয়াল তো ঠিক নেই আল্লাহ আল্লাহ আমাদের ঈমানের সহিত নিয়ে বলি আমিন আমিন আল্লাহ মুমিন মুসলিম শরীফের এক হাদিসে নিতে আসছে 7টা কাজ করলে একটা লোক আল্লাহর প্রিয় বান্দা হয় কয়টা কাজ 7টা কাজ এই 7টা কাজের মধ্যে দেখো কাজগুলি আমাদের মরহুম বদরুর রহমান রহমাতুল্লাহি আলাইহি হুজুরের কাজে কাজ ঠিক বলে কিনা আমি একটা একটা বলবো আপনারা এটা মিলাইবেন কোনে কিনা আল্লাহ পাক 7 ব্যক্তিকে ভালোবাসে কয় ব্যক্তিকে 7 ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা 7 ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা 7 ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই প্রিয় বান্দা হতে চাই নামাজ চাইরা উলামা চাইরা এই বেদার মিগিরি জাতিয়াতে বাদ এই বেদার মিগিরি
ইয়াদে বদ তোর বউ আব্দুল মাদে বদ ইয়াদে বদ তোর বউ আব্দুল মাদে বদ মাদে বদ তোর হাতর আবর জানাদ মাদে বদ তোর হাতর আবর জানাদ ইয়াদে বদ বনু জামবর ইমা জানাদ। আল্লাহ কবুল করে বলে আমিন। বন্ধু ভালো লোকের সাথে চলতে হবে, যদি ভালো হইতে চাই কি করতে হবে? ভালো লোকের সাথে চলতে হবে, ভালো বন্ধু বানাতে হবে, আল্লাহ ওয়াজের কাছে যাইতে হবে, ওয়াজ মাহফিলে যাইতে হবে, মসজিদে যাইতে হবে, মাদ্রাসা যাইতে হবে, দাওয়াতের কাজে বের হইতে হবে। আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনার প্রিয় বান্দা কয়জন? দাউদ আলাইহিস সালাম এত লজ্জা ছিল একটা ভুলের কারণে। দাউদ আলাইহিস সালাম একটা ভুলের কারণে 40টা রাত তো ঘুমাই না, সেজদা দিয়া শুধু কাঁদছে। 40টা রাত সেজদা দিয়া কাঁদছে। 40 দিন পরে আল্লাহ ডাকলে, মাথা উঠাও, তোমারে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। একটা ভুলের কারণে মাথা উঠাইয়া দেখে 40 দিন পরে কপালে দেখুন গুস্ত নাই। 40টা রাত্র সেজদা দিয়ে কাঁদছে। তারপরও কেমন তাকওয়া ছিল, কেমন বিনয়ী ছিল দাউদ আলাইহিস সালাম। যতদিন বেঁচে ছিল আকাশের দিকে লজ্জা, আকাশের দিকে তাকায় না। কেমন তাকওয়া কেমন ছিল? আকাশের দিকে তাকায় না, লজ্জা। এবারে আস্তে হাদিসে দাউদ আলাইহিস সালাম জীবনে এই ভুলের পরে এমন কোন পানির গ্লাস পানি পান করেন নাই না চোখের পানিতে পড়ে না। খাবার খাইতে গেছে এমন কোন লোকমা খান নাই, চোখের পানি এই লোকমার গুলো পড়ে নাই। আর আমাদের অবস্থা কেন? নামাজ পড়ে না। এবার হুজুর নামাজ না পড়লে কি আমরা ইমান ঠিক আছে? আসেনি যুবকরা এখন দিকে আলাপ করেনি, আসেনি। তারা কেমন সময় একটু ভুলের কারণে আল্লাহকে মাফ করে দিছি। তারপরে সেজদা উঠা না, তারপরে আকাশের দিকে তাকা না, লজ্জা, আকাশের দিকে তাকা না। আমি ভুল করছি আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। লজ্জা শরমে আকাশের দিকে তাকায় না। এবং খাবার নিচে খাবে, গ্লাসের পানি পান করবে, চোখের পানির সাথে মিশে গেছে, খাবারের সাথে চোখের পানি পড়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া ছিল তাদের। এই জন্য আমরা তাকওয়াদের সাথে চলার দরকার আছে নি ভাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ পাককে বলেন, আপনার মাহবুব বান্দা কারা? আপনি আমাদেরকে একটু জানায় দেন। আপনার মাহবুব বান্দা কারা, তার পরিচয় দিয়ে দেন। আল্লাহ পাক বলে, ও দাউদ, 1 নাম্বার আমার মাহবুব বান্দা হলো, আমার প্রিয় বান্দা হলো যে বান্দা অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। অধীনস্থ লোক কারা? আপনি ঘরের কর্তা, আপনি বড় ভাই, ছোট ভাইয়ের সাথে ভালো ব্যবহার করেন। আপনি ঘরের নেতা, আপনি ভাইদের সাথে ভালো ব্যবহার করেন। আপনি অধীনস্থ ভাইদের সাথে ভালো ব্যবহার করেন। আপনার মার সাথে ভালো ব্যবহার করেন। আপনার বোনের সাথে ভালো ব্যবহার করেন। আপনি কর্মচারী আছে, আপনার অধীনস্থ, এদের সাথে ভালো ব্যবহার যারা করে তারা আল্লাহর প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা তারা যারা অধীনস্থ লোকদের সাথে কি করে? ভালো ব্যবহার করে। অনেক জায়গা আছে, কেন দাঁড়াইলেন? কষ্ট করে ভাই, অনেক জায়গা আছে, কিন্তু আজকে সময় মধ্যে চলে আসবে, সময় মধ্যে চলে আসবে। পিছনে বসেন, অনেক জায়গা পিছনে আছে। আল্লাহ বসার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ পাকের প্রিয় বান্দা হলো যারা 1 নাম্বার অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করে। কার সাথে? অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করে। খাদেমকে কষ্ট দেয় না। আর যারা মানুষকে কষ্ট দেয় সে মুসলমান না। মুসলমানের একটা সংজ্ঞা হলো কাউকে কষ্ট না দেওয়া। সুবহানাল্লাহ। কাউকে কষ্ট দেওয়া না। আজকে মারে কষ্ট দিইনি আমরা, বাবারে কষ্ট দেয়নি, মুসলমান তো আসেনি। আল্লাহ হেফাজত করে বলি আমিন। 1 নাম্বার হলো বাবা অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ বুঝান তৌফিক দান করে বলি আমিন। অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করা, তার সম্মান, তার ইজ্জত বজায় রাখা 1 নাম্বার হলো। 2 নাম্বার আল্লাহর মাহবুব বান্দা হলো ওই সমস্ত বান্দা যারা কি করে? যৌবন করে নামাজে দাঁড়ায় যা। সুবহানাল্লাহ। যৌবন করে মসজিদে যা, যৌবন করে মক্কা মদিনা যা, যৌবন করে আলেম ওলামার কাছে যা, যৌবন করে মাহফিল করে, শক্তি
কি সমস্ত মসজিদের দিকে ব্যয় করে তারা আল্লাহর মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। 2 নম্বর মাহবুব বান্দা হলো যারা যৌবন কালটা আল্লাহর দিকে ধাবিত করে, যৌবন কালটা আল্লাহর দিকে ধাবিত করে, ভালো কাজের দিকে ধাবিত করে, গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাদেরকে 2 নম্বর আল্লাহ প্রিয় বান্দা মাহবুব বান্দা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমিন। 3 নম্বর হলো আল্লাহর মাহবুব বান্দা হলো তারা 3 নম্বর আল্লাহর মাহবুব বান্দা 3 নম্বর হলো যার মন মসজিদের সাথে যোগাযোগ থাকে। সুবহানাল্লাহ। মসজিদ থেকে নামাজ পড়ে বের হলো, যখন নামাজ পড়ে বের হলো তখন জোহর নামাজ পড়তে যাবে, আবার জোহর নামাজ থেকে বের হলো তখন আসর পড়তে যাবে, আবার আসর নামাজ পড়ে বের হলো তখন মাগরিব পড়তে যাবে। 3 নম্বর আল্লাহর মাহবুব বান্দা তারা যারা কি করে মসজিদের সাথে সবসময় মসজিদ থাকে, মন মসজিদের সাথে যোগাযোগ থাকে, মসজিদ থেকে বের হলে কখন মসজিদে যাবে তার মনটা যোগাযোগ থাকে, লটকানো থাকে। আল্লাহ কবুল করে বলি আমিন। 3 নম্বর আল্লাহ পাক, আল্লাহ পাকের মাহবুব বান্দা যার মন মসজিদের সাথে যোগাযোগ। এই যুবক বাবারা, মনটা মসজিদের সাথে যোগাযোগ, কখন নামাজে যাব, কখন মসজিদে যাব, কখন আযান হবে সেদিকে খেয়াল। ঠিক কিনা ভাই? আল্লাহ 3 নম্বর। 4 নম্বর আল্লাহর মাহবুব বান্দা হলো, 4 নম্বর হলো আল্লাহর মাহবুব বান্দা যে মনে করে আল্লাহ আমার সাথে সব সময় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় আমার সাথে আছে, আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে সে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। কারা ভালোবাসে? আজকে আলিমুল আমাকে আপনারা ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আমার জায়গায় ছিলেন না, যেমন কুয়াকাটা হুজুর, তারই কুয়াকাটা মহব্বত আসেনি, একটা আসেনি মহব্বত, এটা ইমানি মহব্বত। সুবহানাল্লাহ। ইমানি মহব্বত, এই ইমানি মহব্বত, এই ইমানি মহব্বত যে মনে করে আল্লাহ আমার সাথে আছে, এক ভাই আগের ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য? কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ বলে এই লোকটা আমার মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দা। 4 নম্বর 5 নম্বর হলো আল্লাহ পাক ওই বান্দাকে বেশি ভালোবাসে যে বান্দা গরিব অবস্থা, গরিব অবস্থা, দূর অবস্থা, অভাবের সময় আল্লাহ রাস্তা জোর করে দান খয়রাত করে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কথা যে জোর করে দান করে, জোর করে দান করে আল্লাহ রাস্তা দান করে, অভাবের সময়, গরিবের সময়, মাজুর আপনার মাজলুম অবস্থা, মারিজ অবস্থা, অসুস্থ অবস্থা, আল্লাহ রাস্তা 2 হাত বাড়ি করে দান করে। এই হলো আল্লাহ প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি সেই ব্যক্তিকে ভালোবাসি যে ব্যক্তি বুড়া অবস্থা, অসুস্থ অবস্থা, মসজিদে যা, এক হাতে ধরে লাঠি আর এক হাতে ধরে লাঠি, তোরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমি তারে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তারে খুব ভালোবাসি, তারে খুব মহব্বত করি, তারে ভালোবাসি। 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসে যে নাকি অভাবের সময় দান খয়রাত করে, জোর করে মানুষের দান খয়রাত করে, জোর করে দান করে, অভাবের সময় আল্লাহ তারে খুব ভালোবাসে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাকে খুব পছন্দ করে। এখন বর্তমানে এলাকাটা একটু দেশে অভাবের সময় না, দান অনেক সময় না, দ্রব্যমূল্য শাকসবজি বাজারে গেলে অবস্থা 1000 টাকা নোটটা বাংলা দেখা যায় না। ঠিক কিনা ভাই? কাঁচা বাজার করতে যাই, সবজি কিনতে যাই, কিছু তরকারি কিনতে যাই, 1000 টাকা নোটটা বাংলা দেখা যায় না। ঠিক কিনা ভাই? এই অভাবের সময় আল্লাহ রাস্তা যারা দান করে, এই অভাবের সময় আল্লাহ রাস্তা যারা দান করে, আল্লাহ তারে খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। খুব ভালোবাসে, খুব ভালোবাসে তারে আল্লাহ খুব পছন্দ করে। আমরা এই অভাবের সময় দান খয়রাত করবো তো ইনশাআল্লাহ। রাজি আছে কে কে? হাত উঠায় নারে তাকবীর, নারে তাকবীর। আজকে ফজলুর রহমান সাহেব হুজুর তিনি সরল মানুষ ছিল, তিনি অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করছে কিনা? ফজলুর রহমান সাহেব আল্লাহ পাক শুয়ে রয়েছে, উনি খাদেমের সাথে কোনো খাদেমদের থাপ্পড় দিছে, কোনো খাদেম বলতে পারবে? আল্লাহ নবীও কাউরে কোনোদিন থাপ্পড় দেন নাই, আল্লাহ নবী কাউরে কোনোদিন থাপ্পড় দেন নাই, কথা বলে নাই। ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলার পাশে রয়েছে, তিনি ছিল সরল মানুষ। এই হাদিসের অনুযায়ী তিনি ইরানের পরে তিনি কাউকে কষ্ট দেয় না, যারে কষ্ট দেয় না সে আল্লাহওয়ালা। কি বলা? আল্লাহওয়ালা। কাউকে কষ্ট দেয় না সে আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহর এই আমরা হুজুরকে মহব্বত করি তো ইনশাআল্লাহ। একটা মহব্বত করে নারে তাকবীর।